আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমিও আছি মোটামুটি গো। ওই যে সর্দি করেছে বললাম, মাথায় ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। তো না হলে আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি আজকে বিছানাটা গুটিয়ে নিতে। সকাল আর বলবো না, কারণ শরীরটা অসুস্থ, তার জন্য কিন্তু আমার আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। তার উপরে এই বাচ্চাটার কিন্তু স্কুল নেই, আর হাজব্যান্ডের কাজে যাওয়ার সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। মানে আজকে তো ওই যে বললাম উঠতে দেরি হয়ে গেছে, কারণ অ্যালার্মটা দেওয়া ছিল আর সেটা কিন্তু বাজেনি সময়ে। সেই জন্য শরীর অসুস্থ, রাতের দিকে ভালো ঘুম হয়নি, ওই জন্য একটু উঠতে দেরি হয়ে গেছে। তার জন্য সারাদিনে কাজে ঢিলেমিলি। তো এখন আমি আমার বিছানার যে বালিশ ফালিশগুলো সেগুলো যেখানে রাখার প্রত্যেক দিনের মতো রেখে দিলাম, আর এখন আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছ আমার বিছানাটা পুরো একদম পরিষ্কার করে ফেলেছি। চাদরটা একটু টান টান করে নিচ্ছি যাতে চাদরটা ভাঁজ না হয়ে থাকে। আর চাদরটা একটু টান টান করে মেলে নিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। চাদরটা পাল্টালাম না, কারণ কালকেই মিলেছি, সেই জন্য আর পাল্টালাম না। তো এখন আমি ভালো করে চাদরটাকে ঝেড়ে নিচ্ছি চারিদিকটা, কোনো অসুবিধা নেই, কারণ ধুলো ময়লা সেরকম কিছু নেই। রাতের দিকে ভালো করে ঝেড়ে তবেই কিন্তু শোয়া হয়েছিল। এখন ভালো করে কিন্তু চাদরটা পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। এখন এখানটা কিন্তু আমি একটু পরিষ্কার করে নেবো, কারণ আলমারির মাথাটা না বেশ একটু যেন এলোমেলো লাগছিল। তো এখন পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন আমি কিছু সবজি কাটতে, কারণ আজকে আমার বাড়িতে আত্মীয় আসার কথা আছে। মানে বাড়িতে যে আত্মীয়টা আসার কথা আছে সেটা হচ্ছে আমার যে ঠাকুমা শাশুড়ি ছিলেন তার ভাইঝি আর ভাইয়ের বউ, মানে আমার সেটাও ঠাকুমা শাশুড়ি হচ্ছেন, আর পিসি শাশুড়ি দুজনে কিন্তু আসার কথা আছেন। সেই জন্য কিন্তু একটু রান্নার ব্যবস্থা হবে, তার সঙ্গে একটু নাস্তা হবে, সবই হবে। তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব, তোমরা পাশে থেকো, দেখতে থাকো আমি কি কি করছি। তো এখন আমি কিছু সবজি কেটে নিচ্ছি এখানে, মানে যে সবজিগুলো রান্না করব, আর তার সঙ্গে কি কি রান্না করছি সব আইটেমগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু কিছু সবজি আমার শাশুড়ি মা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছেন এখানে, সেগুলোকেও কিন্তু বলেছেন যেগুলো যা রান্না হবে সেগুলোকে কাটতে। তাই আমি এখন এখানে তোমরা হয়তো কেউ হয়তো শুনেছে, কেউ হয়তো শোনোনি, কারণ ধুঁদুল বলে একটা জিনিস যেটা চাষ হয়, সেটা কিন্তু খাবার ধুঁদুল। আর এটা হচ্ছে অনেকেই কিন্তু আমরা গ্রামে যারা বাস করি তারা হয়তো এই ধুঁদুলটা অনেকেই সাবানের সঙ্গে মাখার জন্য আমরা ব্যবহার করে থাকি, মানে যেটা জাল বলে সাবানের সঙ্গে মাখার জন্য, সেটা কিন্তু ব্যবহার করে থাকি। এই ধুঁদুলটাকে শুকনো হবার পর কিন্তু সেই তার ভেতরের যেটা জাল মতো থাকে সেটা কিন্তু ইউজ করি। তো এই ধুঁদুলের যে শাকগুলো হয় সেটাই কিন্তু আমরা খাই, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেই জন্য সেই ধুঁদুলের সেই শাকের ডগগুলোকে নিয়ে এসে কিন্তু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে রান্না করব। তার জন্য এখানে কিন্তু আলু পেঁয়াজটা ভালো করে কেটে নিয়েছি। আর আমার এখন সবজি কাটা হয়ে গেছে, তা আমি এখন কলপাড়ে এসে গেছি। তো এখানে কিছু আছে হাঁড়িগুলো আছে, সেই হাঁড়িগুলোর পিছনে প্রলেপ লাগাবো, আর তার সঙ্গে কি কি রান্না করব তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব, তোমরা দেখো। তো আমি রান্না করব একটা বিট, গাজর, আলু, কুলেখাড়া, আর মানে কই মাছ, ছোটো ছোটো কই মাছ, কিছু সবজি টবজি বেশি করে দিয়ে একটা ঝোল রান্না হবে, যে ঝোলটা আমাদের বাড়িতে আট থেকে আসি সকলেই খেতে পছন্দ করে, এমনকি রিলেটিভ যারা আসছেন আত্মীয়রা তারাও কিন্তু খেতে পছন্দ করে। সেই ঝোলটা কিন্তু রান্না করছি। তার সঙ্গে ওই যে বললাম ধুঁদুল শাকের ডগগুলো কিন্তু রান্না করছি আলু পেঁয়াজ দিয়ে। আর রান্না করছি ইলিশ মাছের তরকারি, আর ইলিশ মাছ বলতে যেগুলো নুনের ইলিশ হয় সেই ইলিশ মাছের তরকারি রান্না করছি। আর রান্না করছি পুঁই শাকের একটা তরকারি, আর আছে তার সঙ্গে চিকেন নিয়ে এসেছে। চিকেনটা ওই যে ওখানে আমাদের পুরো গোটা চিকেন নিয়ে এসে রাখা হয়েছে, সেটা পরিষ্কার করা হবে, তাই জন্য চিকেন রান্না হবে। তো যাই হোক, দেখো ইনকাম আমাদের যাই হোক না কেন, আমরা নিজেরা বাড়িতে যাই খাই না কেন, আত্মীয় আসলে কখনোই কিন্তু তাদের খাতিরের কখনোই কম করি না, সেটা যতটা সম্ভব হয় করি। তো আমার যতটা ক্ষমতা তো চেষ্টা করি সেই রকমভাবেই কিন্তু তাদের খাতির করতে। তো এখন আমি এখানে কই মাছ কিছু রেখে দিলাম, আর কিছু কই মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করব। তো যেহেতু ওনারা কিন্তু বলেই দিয়েছেন যে আমাদের জন্য বেশি কিছু আইটেম করবে না, কারণ আমরা দুজনেই কিন্তু গল ব্লাডার অপারেশনের রুগী, সেই জন্য আমরা কিন্তু বেশি রিচ খাবার কিছু করছি না, যে পোলাও বিরিয়ানি এসব কিছু করছি না, কারণ এইগুলো করলে কিন্তু বলেছে যে খেতে বেশি পছন্দ করে, তাই জন্য এগুলো করছি।
তো এখন আমার মুরগি যেটা চিকেন যেটা নিয়ে আসা হয়েছে গোটা, সেটা কিন্তু এখন পরিষ্কার করা হয়নি, এখন সেটা পরিষ্কার করব। আর এখানে আমি একটা গোটা গাজর রেখেছি, সেটাকে কিন্তু খাচ্ছি। আমাকে ডাক্তারের স্যালাড খেতে বলেছে, গাজর, শসা আর টক দই, যেটা 10টার সময় টিফিন করতে বলেছে। আমি 10টা মানে টিফিনের সময় কিছু খাই না, সকালে খেয়ে নিয়ে একদম দুপুরে খাই, যেটা আমার শরীরে ক্ষতি হচ্ছে, সেই জন্য ডাক্তার ওটা খেতে বলেছে। এখন আমি চলে এসেছি কলপাড়ে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিতে, যেহেতু এই শাকগুলো অনেকটাই এখান সেখানে হয়ে থাকে, বালিয়ারালি হয়ে থাকে, সেহেতু আমি বালতিতে পানি দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু সব সবজি কিন্তু আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখানে এসেছে আমার একটা ছোট্ট ননদ, আমাকে জিজ্ঞাসা করতে এসেছে আমার ছেলে কি করছে, কীভাবে কি খেলা করবে, সেই জন্য আমি বলে দিলাম। প্রচণ্ড রোদের জন্য চারিদিকে একদম সাদা হয়ে গেছে, এত রোদ এত গরম যে বলে বোঝাতে পারবো না। তো আমার ছেলেটাকে এখানে ডেকেছি যে কোথায় কি অন্যায় করছিল সেটা জানার জন্য। ও বললো কিন্তু আমি কিছুই অন্যায় করিনি, আর যদি কিছু করে থাকি তার জন্য সরি মাম্মাম। তো এখন আমি আমার যে সবজি ধোয়াধুয়িগুলো হয়ে গেছে, এখন আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চালটা ধুতে হয়তো তোমরা জানো 2-3 বার করে না ধুলে, যেহেতু কেনা চাল, তাতে একটা কিন্তু সাদা মতো পাউডার থাকে, না হলে এত সাদা কেন হয়ে যায়। ভালো করে 2-3 বার করে ধুয়ে পানিটা ফেলার পর কিন্তু চালের যে সাদা ভাবটা সেটা আর থাকে না। তো আমি এখানে একজনের সঙ্গে কথা বলতে বলতে আমার এই কাজগুলো কিন্তু করে নিচ্ছি। আর জানো তো, কেউ যদি পাশে থাকে তার সঙ্গে কিন্তু কথা বলতে বলতে কাজগুলো সেরে নিলে কিন্তু কাজগুলো কিন্তু বেশি মনে হয় না গায়ে লাগার মতো। তো এখন আর একবার আমি চালটাকে ভালো করে কষ্টে ধুয়ে নিচ্ছি। আর ভালো করে কষ্টে ধুলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। চালটা ধুয়ে নিলে কিন্তু একটু নরম ভাবও এসে যায় চালটা আমি এখন হাঁড়িতেও ঢেলে নিচ্ছি, কারণ চালটা হাঁড়িতে এখানেই ঢেলে নিই, এখানেই পানি দিয়ে নেব। কারণ না হলে আমার পানিতে যে বালতিটাতে যে পানি ভরা হয়েছে, সেটা যখন ঢালতে যাব হাঁড়ির গা দিয়ে পড়লে কিন্তু হাঁড়ির গায়ে যে প্রলেপটা লাগানো আছে সেটা কিন্তু উঠে যাবে। সেই উঠে গেলে কিন্তু আবার সেই যখন রান্না করব সেই গায়েগুলো কিন্তু কালি হয়ে গেলে সেগুলো কিন্তু ভালোভাবে উঠতে চায় না। সেই জন্য আমি বসে বসে আস্তে আস্তে এই জায়গাটা করে পানি দিয়ে দিচ্ছি। চালটা দেওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন আমার হয়ে গেল দেয়া। আর এখানে পানি তোলাটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি রান্নার কাজে যাব, যেখানটা আমার এখনও কিছু ঠিক করা হয়নি, সেই জন্য আমি এখানটা কিন্তু আগে ভালো করে ঠিক করে নিচ্ছি। আগে জোগাড়টা ঠিক করে নিই, তারপরেই কিন্তু রান্না করতে বসতে পারবো। আর রান্না করার জন্য উনুনের চারপাশটা কিন্তু একটু বেশ নোংরা মতো হয়ে আছে, কারণ কালকে ভালো করে রান্না করার পর কিন্তু ভালো করে এই জায়গাগুলো পরিষ্কার করা হয়নি। তাই রান্না করার পর এইগুলো যে না পরিষ্কার করলে কিন্তু এই জায়গাগুলো নোংরাই হয়ে থাকে। এখন রান্না করার আগে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি করে। একটা জিনিস কি জানো তো, রান্নাটা কিন্তু একটা শিল্প, সেটাকে কিন্তু মন দিয়ে না করলে সেই জিনিসটা খারাপই হয়। রান্না করার আগে যদি ভালো করে রান্না করার জায়গাটা পরিষ্কার করে না বসা হয়, তাহলে রান্না করার মনোযোগটাও কিন্তু ভালোভাবে আসে না। তাই যে জায়গাটায় রান্না করা হয় সেই জায়গায় কিন্তু রান্না করার জন্য ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তবেই কিন্তু আমি রান্না করতে বসি। আমি যখন রান্না করতে বসি, এদিকে এই দুটো দিয়ে দিলাম, তাতে করে কী হবে, হাঁড়ির গায়ে যে রান্না করার জন্য আগুনটা ভালোভাবে লাগবে, তার তাড়াতাড়ি কিন্তু ভাতটা হয়ে যাবে। এদিকে আমার যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি রান্না করার জন্য উনুন ধরানোর জন্য ব্যবস্থা করে নেব। এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে এই এক চটের মতো যে কাঠিগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এখানে রান্না করব। তার জন্য আমি এখানে আর একটা জিনিস কি বলতো, আমার না লাইটারটাও না খারাপ হয়ে গেছে, যার জন্য আমাকে এখন দেশলাই দিয়ে ইউজ করতে হবে, দেশলাইটা। তো আমি রান্না করার সময় কিন্তু এখানে 1 বোতল পানি নিয়ে এসে রাখি, কারণ আমার না রান্না করতে করতে খুবই পিপাসা পায়। আর পানিটা কিন্তু আমি বেশ খেয়ে নিই, কারণ আমাকে ডাক্তারে বেশি পানি খেতে বলেছে, তাই আমি পানিটা বেশি খাই। আর এখানে লাইটারটা আমার না সত্যি খারাপ হয়ে গেছে বলে না খুবই অসুবিধা হচ্ছে, দেখো জ্বলছে না। তাই জন্য আমি একটু ব্যবস্থা করে নিলাম। এখানে কিন্তু আমার একটা দেশলাই নিয়ে এসেছি, যেটা দিয়ে কিন্তু আমি এখন উনুনটা ধরিয়ে নেব। আর লাইটারটা খারাপ হয়ে যায় বেশ কিছুদিন হলো, বাগানোর কিন্তু সময়ও হচ্ছে না, আর জানি না কীভাবে কবে কি বাগানো হবে। লাইটারটা যদি ঠিক না থাকে উনুন ধরাতে কিন্তু খুব সমস্যা হয়, উনুন মাঝে মাঝেই নিভে যায়, সেটাকে কিন্তু তাড়াতাড়ি করে ধরাতে হয়। তো এখন আমি ভালো করে গরম করে নিচ্ছি উনুনটা কিছু খড় দিয়ে। আর এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেই হাঁড়িটায় কিন্তু আমি রান্না করব শাকটা। ওই যে বললাম ধুঁদুল শাকটা কিন্তু এই হাঁড়িতেই রান্না করব। তোমরা হয়তো অনেকেই খাওনি, যারা খাওনি তাদেরকে বলছি, শাকটাই কিন্তু ধুঁদুল শাকের ডগগুলো নিয়ে ছোট ছোট করে কুচিয়ে একটু ছোট আলু আর বেশি করে পেঁয়াজ দিয়ে যখন রান্না করবে, তার আগে হাঁড়িটা গরম হওয়ার সময় একটু তেল দিয়ে দেবে হাঁড়িতে তেল দিয়ে হাঁড়িটার তেলটা গরম হয়ে গেলে সবটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। শুধুমাত্র লঙ্কার গুঁড়ো দেবে, তাহলে কিন্তু নুন আর লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু কষতে কষতে ভালো করে রান্নাটা হয়ে যাবে। এখানে ভাত হচ্ছে, আর এখানে দিয়েছি আমি ডাল সেদ্ধ করতে, প্রেসারে ডালটা রান্না করছি। রান্নাটার প্রায় অর্ধেক হয়েই গেছে।
এখন রান্না সেরে নিয়ে চলে এলাম উঠোনে। আর প্রচণ্ড রোদ। আমার যারা আত্মীয়রা আসার কথা ছিল তারা কিন্তু এসে গেছে, তাদেরকে নাস্তাও করানো হয়ে গেছে। নাস্তা হয়েছিল পরোটা, আলু ভাজা, ডিম ভাজা, মিষ্টি, আর হয়েছিল একটু চিকেন কষা। ওই যে বললাম, আত্মীয় আসলে কিন্তু আমার বাড়িতে কখনোই খাতির কম হয় না, তাতে আমার কিছু থাক আর নাই থাক চেষ্টা করি সবসময় তার যতটুকু সম্ভব হয় খাতির যত্ন করে তার মনটা ভরাতে। আমার বাড়িতে আত্মীয় বলে না, ওই যে বলে আত্মীয় আসা মানে লক্ষ্মী আসা বাড়িতে। রিজিক আল্লাহর রিজিক আল্লাহ, সে যখন আসবে আমার বাড়িতে ঠিক তার রিজিক নিজেই নিয়ে চলে আসবে। কোথা থেকে হবে না হবে সেটা বড় কথা নয়, সেটা বড় কথা হচ্ছে সে আমার বাড়িতে এসেছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত হলে তবেই কিন্তু বাড়িতে আত্মীয় আসে। আর আল্লাহর রহমত হলে কিন্তু বৃষ্টি হয়, কন্যা সন্তান আল্লাহর রহমত, যেগুলো মানুষ পছন্দ করে না। সত্যি কথা বলি কি, এই জিনিস তিনটেই কিন্তু মানুষ বেশি পছন্দ করে না, এইগুলোই কিন্তু উপরওয়ালার রহমত। তো যার বাড়িতে এগুলো হয় সে কিন্তু খুবই ভাগ্যবান। তো আমার বাড়িতে আত্মীয় এসেছে, আমি সত্যি খুবই ভাগ্যবান। তো আমি আর যতটা সম্ভব তার খাতির যত্ন করব। তো এখন আমার দেখো কথা বলতে বলতে আমার উঠোনটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু ক্যাজরাটাও নেওয়া হয়ে গেছে। এরপর আমি ক্যাজরাটা ফেলে দিয়ে চলে আসবো। ক্যাজরা কিন্তু সবসময় আমরা আমাদের ওইদিকে বাইরেটাতেই ফেলে দিয়ে আসি, কারণ এই ক্যাজরাগুলো কিন্তু বাড়ির আশেপাশে ফেলে আরও খারাপ লাগবে দেখতে। এখন আমি এগুলো রেখে দিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। আজকের মতো এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।